লাইলা তার বয়ফ্রেন্ডকে বলেছে কাবিন কিন্তু 30 লাখ টাকাই হতে হবে। তার বয়ফ্রেন্ড আবার চাকরি করে 28,000 টাকা বেতনে, না হলে তার প্রেস্টিজ পাংচার। ফেবুতে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চায় তাকে না বলুন। এদিকে মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, একজন কলেজের টিচার আর একজন পিডব্লিউতে চাকরি করে। মেয়ের বাবা পরের জনকে মত দেওয়ায় মেয়ে বলছে, বাবা তোমার পছন্দ কিন্তু সেরা। এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলাম, সারা জীবন সততার বুলি আউড়িয়েছে। মেয়ের জামাই চাকরি করে সিটি কর্পোরেশনে, গর্ব করে বলছে মেয়ের বাড়ির ফার্নিচার নাকি 4-5 বছর পর পরই পাল্টায়। মেয়ে খুব শৌখিন, 80 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, আরো 50 লক্ষ টাকা খরচ করেছে ইন্টেরিয়রের কাজে। জিজ্ঞাসা করলাম, ভাইজান জামাইয়ের বেতন কত? উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের লজ্জা নাই। ঘুষ আমাদের অধিকার, অথচ কন্ডাক্টর 15 টাকার ভাড়া 15 টাকা চাইলেই এরা মানুষ না। অন্যের টাকা মেরে খেয়ে কিছু করা যায় না, এদের কিচ্ছু হবে না। অথচ কিছুক্ষণ আগেই মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকের চাকরির জন্য 9 লাখ আর 10 লাখ টাকার আলাপ। কন্ডাক্টর গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম, নিদারুণ। দেশটাকে ওরা এফোর ওফোর করে দেয়। কথাটা সত্যি এবং নিদারুণ সত্যি। মানুষ হয়তো আছে, কিন্তু সংখ্যাটা কম। মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো কোথায় হলো? ছেলে কি করে? যদি ঘুষের ডিপার্টমেন্ট হয়, দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন, মেয়ের চেহারা কেমন খুশিতে চকচক করছে। অথচ এই যে অরাজকতা, এই যে উচ্চ মূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পিছনে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই সব কিছুর পিছনে রয়েছে ওই যে যাদের কথা শুনলে জিভ চকচক করে ওঠে, সেই সব শুঁড়ের বাচ্চাদের জন্য। দেশের অরাজকতা, নৈরাজ্য নিয়ে খাজা নাজিমুদ্দিনের কবিতা বেতন কত। স্বাধীনতার এই দীর্ঘ কাল অতিক্রম করার পরও আমরা ঠিক আগের জায়গায় রয়ে গেলাম। কত কিছু পরিবর্তন হবার কথা ছিল, কত রক্ত গেল, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। হয়তো হবে একদিন। সবাইকে ধন্যবাদ।